এই আপা আস্তে কান্না করেন, আমার বাচ্চার কান্না করতে অসুবিধা হয়। বাংলাদেশের জাতীয় দল ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদের পরিবারে নেমে এসেছে এক কঠিন সময়। যিনি একসময় দেশের ফুটবল মাঠ কাঁপিয়েছেন, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন। আজ সেই মানুষটি নিজের মেয়ের চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর উদয়মন অভিনয় শিল্পী কারিনা কায়সার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের একমাত্র লক্ষ্য এখন যে কোনোভাবে তাকে সুস্থ করা হোক। সামাজিক মাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার সবসময় ছিলেন হাসি খুশি, প্রাণবন্ত। বিভিন্ন ভিডিও কন্টেন্ট, গল্প বলা, অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের একটি আলাদা পরিচিতি লাভ করেছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন পরিচিত এক মুখ, কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থা অবনতি শুরু হয়। প্রথম দিকে সাধারণ অসুস্থতা মনে হলেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পরিবারের সদস্যরা বুঝে ওঠার আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কায়সার হামিদ। তিনি জানান মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ভারত কিংবা সিঙ্গাপুরে নেয়ার পরিকল্পনা করেছেন। তবে সেখানে চিকিৎসা করাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা এই মুহূর্তে পরিবারের পক্ষে জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। কায়সার হামিদ বলেন, আমরা চেষ্টা করছি তাকে বিদেশে নেয়ার, কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি। এর আগে আমার এক ভাই ব্রণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। 2 বছর ধরে তার চিকিৎসা, পরিবারের অনেক সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন আবার মেয়ের এমন পরিস্থিতিতে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। একজন বাবা হিসেবে মেয়েকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গেছে চিকিৎসার খরচ জোগাড় করতে পরিবারের সম্পদ বিক্রির কথাও ভাবতে হচ্ছে। পরিবার ও স্বজনরা বলছেন কারিনাকে বিদেশে নিতে পারলে হয়তো আরো উন্নত চিকিৎসার সম্ভব হবে, কিন্তু অর্থ সংকট এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারিনার অসুস্থতার খবর প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে নেমে এসেছে সহানুভূতির ঢল। অনেক ভক্ত, সহকর্মী, সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন। কেউ কেউ আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। দেশের বিনোদন অঙ্গনে কয়েকজন শিল্পী ইতিমধ্যে কারিনার পাশে দাঁড়ানোর কথা বলেছেন।